A housewife who didn't even born into politics became the first female prime minister of Bangladesh. রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ব্লগ সিরিজের নতুন একটি পর্বে তার আলোচনার বিষয় ছিল প্রয়াত এই সাবেক সরকার প্রধানকে নিয়ে। সেখানে বেগম জিয়ার সাজে ক্যামেরার সামনে আসেন এই অভিনেত্রী, যা দেখে এখন নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের 19তম পর্ব প্রকাশ করেন এই অভিনেত্রী। বেগম খালেদা জিয়া শিরোনামের ওই পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরেছেন তিনি। ঢাকার জিয়া উদ্যান সহ বিভিন্ন লোকেশনে ধারণ করা ওই ভিডিওতে চমকের সাজও ছিল খালেদা জিয়ার ছাপ। হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা আর চোখে সানগ্লাস, সব মিলিয়ে দর্শকদের অনেকের কাছেই তৈরি হয় পরিচিত সেই বেগম জিয়া লুকের অনুভূতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ প্রশংসা করে বলছেন পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে চমককে, আবার কারো মন্তব্য রাজনৈতিক দল বিএনপিকে তেল দেওয়ার জন্য এটি একটি নতুন এবং অভিনব কায়দা। তবে খালেদা জিয়াকে নিয়ে চমকের এই উপস্থাপনাই প্রথম নয়, রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততার আলোচনা রয়েছে আরো আগে থেকেই। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফর্ম কিনেছিলেন চমক। একই সময়ে দলটির সঙ্গে তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও সামনে আসে। অন্যদিকে 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে শোবিজের যাত্রা শুরু করা চমক এরপর অভিনয়, মডেলিং এবং ব্লগিং এ নিজের জায়গা তৈরি করেছেন। তবে অবশেষে এবার খালেদা জিয়ার সাজে তার এই উপস্থিতি নতুন করে তাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। অভিনয়ের পর ব্লগিং আর রাজনীতিতে আগ্রহ। চমকের এই নতুন পরিচয় কি শুধু পর্দার উপস্থাপনা, নাকি সামনে আসছে তার আরো বড় কোনো রাজনৈতিক অধ্যায়?